হামলা পাল্টা হামলা সঙ্গে বিভিন্ন দেশ বন্ধ ঘোষণা করেছে আকাশ সীমাও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমই যেমন ওমরাহ থেকে ফিরতে পারছেন না, আটকা পড়েছেন সৌদি আরবে। ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। দেশটার বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর আসছে। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা ইরান প্রো লিগ স্থগিত করেছে দেশটা। দেশে ফেরার পথ না পেয়ে বিপাকে পড়েছেন সেখানে থাকা বিদেশি খেলোয়াড়রা। বছরখানেক আগেও ইরানে হামলা করেছিল ইসরায়েল, তখনও বিরূপ প্রভাব পড়েছিল দেশটার ক্রীড়াঙ্গনে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নড়ে উঠেছে ফুটবল বিশ্ব। আগামী জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের 48 দলের একটা ইরান। তাই আসন্ন বিশ্বকাপে শেষ পর্যন্ত দেশটার অংশ নেওয়া না নেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও ফিফা মহাসচিব আশাবাদী সব দলই বিশ্বকাপ খেলবে। সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের যেসব দেশে ছড়িয়ে পড়েছে সেসবেরই একটা কাতারে এ মাসেই ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার কথা ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন স্পেন আর্জেন্টিনার। চলমান সংকটে তাই সূচি অনুযায়ী ফিনালিসিমা হওয়া নিয়েও শুরু হয়েছে অনিশ্চয়তা। সেই ধারাবাহিকতায় আগামী দুদিনের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 ও এলিটের ম্যাচ স্থগিত করেছে এএফসি। এর মধ্যে একটা ম্যাচ খেলার কথা ছিল রোনালদোর আল নাসরের। নতুন সূচি জানানো হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। শুধু ফুটবল না, এই প্রভাব পড়েছে ক্রিকেটেও। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে সিরিজ খেলছে ইংল্যান্ড লায়ন্স। এই সহিংসতায় সিরিজ বাতিল করেছে ইসিবি। তবে আকাশসীমা বন্ধ থাকায় এখনই দেশের পথে উড়াল দিতে পারছেন না জর্ডান কক্সরা। আগামী সপ্তাহে আবুধাবিতে ইংল্যান্ড নারী দলের ক্যাম্প হওয়ার কথা, সেটাও আপাতত স্থগিত করা হয়েছে। দিন দশেক পরে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের সিরিজ খেলার কথা, সেটাও এখন শঙ্কায়। তবে এই সহিংসতার আঁচ এখনো লাগেনি চলমান টি-20 বিশ্বকাপের গায়ে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।